আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। মুক্তা 5070তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা যেখান থেকে দেখতেছেন সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি, যা খুব সুস্বাদু, অনেক মজার। আপনারা নিজেরা রান্না করে না খেলে বুঝবেনই না যে এটা কত মজা, অনেক টেস্টি। খুবই সিম্পল একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। এটা অনেকটা সুস্বাদু, অনেক ডেলিশিয়াস, স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আজকের। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রান্নাটি করার জন্য আমার প্রথমেই লাগবে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে কেটে নিতেছি, ভালোভাবে কুচি করে কেটে নিব। কিচেন নাইফ দিয়ে ভালো করে কেটে নিতে হবে, কুচি কুচি করে। আমি রান্নার আগে সব কিছু উপকরণ আমার কেটে নিতে পছন্দ করি। সব কিছু সামনেই থাকলে খুব ভালো লাগে, কাজটা সহজ হয় অনেকটা। এটা এইভাবে একবার হলেও রান্না করে খাবেন, অনেক সুস্বাদু একটা টেস্টি সবজি। চাল কুমড়া ভাজি অনেকেই খেয়ে থেকেছেন। চাল কুমড়া ভাজি সবাই করে খায়, কিন্তু আমি যে আজকে রেসিপিটা রান্না করব এটা মনে হয় আপনারা খান নাই। আমি আজকে নতুন রান্না করেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে খুব ভালো হয়েছিল। কেটে নিলাম টমেটো কুচি করে। এই যে আমার একটা চাল কুমড়া অর্ধেক আমি নিয়ে নিয়েছি। এখানে অনেক কচি ছিল চাল কুমড়াটা। এটা সুন্দর করে আমি কেটে নিয়ে নিব। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে চলে এসেছি এক সাইডে সব কিছু আমার উপকরণ। এরপরে চলে আসলাম চুলায় জাল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজগুলা। তারপরে দিয়ে দিয়েছি তেল, রান্নার রেগুলার সাদা তেল পরিমাণ মতো 4 টেবিল চামচ রান্নার রেগুলার সাদা তেল। তারপরে এখানে যতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত। এরপরে দিয়ে দিতে হবে রসুন আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ এখানে। তারপরে দিয়ে দিতে হবে হলুদ 1 টেবিল চামচ। আমার একটা অর্ধেক চাল কুমড়ার জন্য এখানে লাগতেছে যেসব মশলাগুলো আমি বলতেছি। লবণ লাগছে 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পানি, যেন মশলাগুলো নিচে লেগে না যায়, ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। চুলার জাল লেগেছে রাখতে হবে মিডিয়াম টু লো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসলে, এই যে আমার বলক চলে আসলে, আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার চিংড়ি মাছের শুটকি। এখানে আজকে চিংড়ি মাছের শুটকিটা ইউজ করব। চিংড়ি মাছের শুটকি দিয়ে চাল কুমড়া, এটা যে খাইতে অনেক টেস্ট। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এটা দিয়ে দিব আমি এর মধ্যে। যারা শুটকি খাইতে পছন্দ করে তারা এই রেসিপিটা খাইতে পছন্দ করবে, তাদের কাছে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে যদি থাকে এই চাল কুমড়ার এই রান্না, তাহলে তো কথাই নাই। আর চিংড়ি যদি থাকে এখানে, তারপরে দিয়ে দিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি শুটকিটা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আমার কেটে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো। ভালোভাবে চাল কুমড়াগুলো মশলার সঙ্গে মিক্সড করে দিতে হবে, নেড়ে চেড়ে। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে, পানি বের হবে। পানি এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে পানি আছে ওটাতেই কাজ হবে। এই যে আমার কতগুলো পানি বের হয়ে গিয়েছে। চুলার হিট রেখেছি মিডিয়াম টু লো, ঢাকনা দিতে হবে যেন সেদ্ধ হয়। তাই চিংড়ির যে কি একটা ঘ্রাণ আসতেছে, মাশাআল্লাহ। চিংড়ি তো আমার খুবই ফেভারিট। চিংড়ি দিয়ে একবার হলেও এটা রান্না করে খাবেন, সেই মজা লাগবে খাইতে। আমি যে রান্না করছি সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। এই যে প্রায় 7 মিনিট পর চলে এসেছি, আমার রান্না সেদ্ধ হয়ে গিয়েছে। চাল কুমড়াগুলো দেখতেছি আমি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা শুকায় আসলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
চাল কুমড়া ভাজি তো সবাই খায়, তাই না? কিন্তু এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই চিংড়ি মাছের শুটকি দিয়ে এভাবে চাল কুমড়া। পানিটা শুকিয়ে গেলে আমি রান্না রেখে দেবো, কারণ আমার দেখতে পাইতেছেন কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলা। এটা আপনারা গরম ভাতের সাথেও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন, খুব টেস্ট লাগে। এরপরে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, স্কিপ করতে পারেন। আমার ছিল তাই দিয়ে দিয়েছি এখানে কাঁচা টমেটো কয়েক টুকরা। আমার রান্নার শেষের দিকে প্রায় চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো আজকে রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার যে রান্নাগুলো আপনাদেরকে দেখাই সেগুলো কেমন লাগে তা লাইক করে জানিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক আমাকে ভিডিও করতে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা আমাকে জানাতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে